কেউ যদি জুলুম করে তার ঘাড়ে চেপে হলেও আমরা জুলুমের প্রতিবাদ করব, এটাই হলো মূল বলার দরকার, মূল বিষয়। অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্যে, মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাবতে প্রকাশ্য, মানে পুরোপুরিভাবে, তাতে কোনো অসুবিধে নেই, তো নাবাই যেতে পারে। সেটা সময় এখন অনেক বাকি আছে, সময় অনেক বাকি আছে। আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন? ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয়? শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন? আর কি বাংলায় জায়গা নেই? তো যাই হোক, তবে একটা কথা বলি, জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নাবতে রাজি আছি। আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক আছে। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। বলেন আর কে কি বলবেন? আপনি এখানে সভা করছেন, অন্যদিকে মাঝেহাটিতে নওশাদ ভাইজান রয়েছে, সেখানে দাঁড়িয়ে যদি এখানে কোনো রকম অশান্তি হয় তাহলে কি ওখান থেকে আসবেন? নওশাদ বলেছে কথা না, উনি আছেন মাঝেহাটি, ও ওর প্রোগ্রাম করছে, ওর রাজনীতির কাজ উকুচোচ্ছে, আমি আমার ধর্মের প্রচার করছি। আমার যেটা কাজ মিলাদুন নবী করা, কথা বুঝে আসছে, এটা আমি করছি। ওর কি সমস্যা ও দেখছে, আমার সমস্যা আমি দেখছি। তবে এতটুকু বলতে পারি, ও আমার ছোট ভাই, একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুঃখে না সাথ দিই, আমার মতো ভাইয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আর কি বলবেন? আমি তো সরাসরি পলিটিক্সে রয়েছি। তো কেন আমার ধর্ম নেই? মমতা ব্যানার্জি দীঘাতে মন্দির করেছে, তাহলে উনি কি রাজনীতি করেন? দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে, রাজনীতি করেন? তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের, মানুষ সেবা দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর? বাস আমি করছি, তো সেবাও করছি, আমার ধর্ম পালন করছি, ধর্মের কথা মানুষকে শোনাচ্ছি। আর ধর্ম কি শিখায়? হিংসা? ধর্ম তো প্রেম শিখায়, আমি তো প্রেমের কথাই বলছি মানুষকে। সামনে বিধানসভায় তৃণমূল ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে হারিয়ে 50,000 ভোটে জিতবে বলছে, কি বলবেন? 5 লক্ষ ভোটে জিতবে, কোথায় অসুবিধা কি আছে? মানুষ যদি চায় জিতবে, আর মানুষ যদি না চায় কোথায় যাবে সেটা মানুষের উপর নির্ভর করছে। এত আগে সব কথা আমি কি করে বলবো? বললেন ভাঙড়ে এয়ারপোর্ট হওয়ার কথা বললেন, এটা এখনো কি নোটিফিকেশন তো কোথাও হয়নি এরকম কিছু? না, এর ষড়যন্ত্র অনেক দিন থেকে চলছে। 2021-এ আগে থেকে অলরেডি অনেকের কাছে টাকা পয়সা অনেক কোম্পানি থেকে লেলিয়া হয়েছে। ষড়যন্ত্র খবর আমাদের কাছে আছে, না এমনি এমনি বলি কখনো? সব কথা তো আগে থেকে প্রকাশ করে দিলে পিটিয়ে ছাল চামড়া তুলে ফেলবে, গোপন রেখে দিয়েছে। আগে ক্লিয়ার করবে, তারপরে চেষ্টা করবে। হ্যাঁ, চলছে তো, কন্টিনিউ আমার চেষ্টা চলছে। কেন? আমি মানুষকে মানববন্ধনের কথা বলি, দেশপ্রেমের কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, ঐক্যের কথা বলি, জুলুমকে খতম করার কথা বলি। অতএব স্বৈরাচারী জালিম যারা, তারা আমাকে ভয় করে, তাই আমাকে রুকার চেষ্টা করে। যদি কেউ বলে থাকে যদি মুসলিম নামিদার হয়, আমার নজরে সে চরম ইসলাম বিদ্বেষী একটা ইসলামী ভাষায় সে কাফের ছাড়ার কিছু না। আপনি যখন বলেছিলেন নবী দিবসকে যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে, সে অবশ্যই বেঈমান, কাফের ছাড়া আর কিছু হতে পারে না। কথা বুঝে আসছে? কেন? আমি দেখেছি অন্য অন্য রাজনীতির নেতারা, তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না ধর্ম প্রোগ্রাম অ্যাটেম্প করে, তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সেই ধর্মকে অপমান করা নয়? অতএব আমার নবী দিবসকে যদি কেউ রাজনীতির প্রোগ্রামের সঙ্গে তুলনা করে, অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে, আমার নবীর মিলাদুন নবীকে অপমান করছে। একে আমি দিন ইসলামের ভাষায় এ বেঈমান কাফের ছাড়ার কিছু না। ভাই, আপনি যখন বলেছিলেন রাজনীতি নামবো, তার আগে শওকত মোল্লা বলছে যদি ক্যানিং এ দাঁড়ায় তাহলে। ভাই, আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই না। আপনি এমন একটা ব্যক্তি গেলে বারবার প্রশ্ন করছেন, তার বিষয়ে আমার কাছে ভ্যালু এটা, সে জাহান্নামের একটা কুকুর, আর কিচ্ছু নয়। তাকে নিয়ে কেন প্রশ্ন করছেন? আপনি প্রশ্ন করুন আজকে দেশের কি হচ্ছে, দেশে কি হচ্ছে, আমার রসুল কি দেশের জন্য মেসেজ দিয়েছে, এই নিয়ে প্রশ্ন করুন, তাহলে উত্তর দিতে ভালো লাগে। অলরেডি 8 বছর ধরে ওয়াকফ বাঁচাও আন্দোলন করছি। এতদিন কম বেশি সব সরকাররাই ওয়াকফ ঝেড়ে খাচ্ছিল, এখন কেন্দ্র সরকার সব লুটে পুটে খেতে চাইছে। না, এখনো ডেট ফিক্স হয়নি। বর্ষার পাতে প্রসেসিং চলবে, চেষ্টা চলছে, অবশ্যই করবো। একেবারে আরএসএস এর একেবারে যারা বাহিনী আছে, তারা কিন্তু একেবারে মুসলিম দেখে হত্যা করা হচ্ছে বারবার, আমরা দেখছি। কি বলবেন? সে তার জন্য সরকারকে যে জিজ্ঞেস করো, যাদেরকে বসিয়ে রেখেছে মানুষ, তাদের ঘরে জিজ্ঞেস করো যে মারছে কেন আমাদের ঘরে। 500 টাকায় বিক্রি হবে, মার খাবে না, তার কি করবে?